হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে আমি রয়েছি রিয়াদ খান জয়। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাস্কেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওমান। আমরা আগে অনলাইনে টিকিট বুকিং করে রাখছিলাম। আমাদের বাস ছিল সন্ধ্যা 7টায়। নির্ধারিত টাইমে বাস এসে পৌঁছাইছে। আমরা চলে যাচ্ছি মাস্কেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওইখানে আমার একটা ফ্রেন্ড আসবে, ওকে রিসিভ করার জন্য যাইতেছি। ওমানের নাইট ভিউটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি আলোকিত থাকে। ওমানের রাউন্ড বোটগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে, অনেক বেশি আলোকসজ্জায় সজ্জিত হয়ে থাকে। রাউন্ড বোটগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি বড়। এটা হচ্ছে রিসিল রাউন্ড বোট। আমরা প্রায় অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আপনার ওমানের নাইট ভিউটা অনেক বেশি সুন্দর। রাত্রে চারপাশে শুধু লাইটিংয়ের সমারোহ, অনেক বেশি সুন্দর এবং আলোকিত। ইতিমধ্যে আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে এয়ারপোর্ট। এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর এবং অনেক বড়। এটা অত্যাধুনিকভাবে নতুন করে তৈরি করছে। একদম নিচতলায় হচ্ছে যে বাস এবং বাস পার্কিং। এখানে সব জায়গার বাসগুলো এখানে করা হয়, পার্কিং করা হয়। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি এবং আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি। অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি মাস্কেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে প্রায় অলমোস্ট সব দেশেরই বিমানই ল্যান্ড করে এবং ব্যস্ততম বিমানবন্দরও যাকে বলা হয়। এটা হচ্ছে যে পুরা ম্যাপ এবং এটার মাধ্যমে দেখানো হচ্ছে পুরা এয়ারপোর্ট এরিয়াকে। এখানে প্রায় সব ব্যাংকের এটিএম বুথ আছে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোর যাচ্ছি, ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে পুরো এয়ারপোর্ট এরিয়া। এটা হচ্ছে পুরো এয়ারপোর্ট এরিয়ার নাইট ভিউ। এখন আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে যেসব যাত্রী অন্য দেশ থেকে আসে তারা এই ফার্স্ট ফ্লোর দিয়ে আসে, ফার্স্ট ফ্লোরে আসে। ফার্স্ট ফ্লোরে অনেকগুলা দোকান আছে। যারা যেমন নতুন আসে দেশের থেকে ওমানের ভিতরে, তারা সিম বা অন্য জাতীয় যে সব লাগে সবগুলো এখান থেকে কিনতে পারে। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আছে অনেকগুলা বসার স্পেস এবং অনেকগুলো লাউঞ্জ, খাওয়ার দোকান। এটা হচ্ছে একটা কফি শপ। এগুলা হচ্ছে আপনার বহির্গমন এবং নির্গমনের সেট লিস্ট। এখানে বসে যাত্রীর জন্য অপেক্ষা করা হয়, যারা রিসিভ করতে আসে যাত্রী।
তারা এখানে ওয়েট করে সবগুলা দেখে কনভেয়ার বেল্টে মাল ইমিগ্রেশন শেষ করে নিচ্ছে। যাত্রীর সব কিছু উপভোগ করা যায়, দেখা যায় এবং এখানে বসে বসে সবগুলা দেখা যায়। আমি এসেছি আমার একটা ফ্রেন্ড তাকে রিসিভ করার জন্য। সে এখনও এসে পৌঁছায় নাই, তার বিমানে একটা 30 ল্যান্ড করবে, সেজন্য এখন ওয়েট করতেছি। এখন চলে যাচ্ছি 4 নাম্বার ফ্লোরে। 4 নাম্বার ফ্লোরে যারা বহির্গমন করে তারা সরাসরি গাড়ি করে 4 নম্বরে আসে, 4 নম্বর ফ্লোরে আসে। ওইখান থেকে তারা সরাসরি চলে যায়। এখন আমরা 4 নম্বর ফ্লোরে অবস্থান করতেছি। এটা হচ্ছে বাহিরের, এখানে সরাসরি গাড়ি করে যাত্রীগুলো আসে এবং গাড়ি থেকে নেমে সরাসরি চলে যায় ভিতরে বোর্ডিং পাস নিতে এবং ইমিগ্রেশন করতে। এটা হচ্ছে টপ ফ্লোর। যারা বাইরে যাবে, বহির্গমন করবে, তারা সরাসরি গাড়ি করে এখানে চলে আসে এবং এখান থেকে চলে যায়। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ। এখানে বিমান ল্যান্ড করা এবং টেক অফ করা সব কিছু দেখা যায়। এখন আমরা টপ ফ্লোরে আসছি এটা দেখার জন্য। এটা হচ্ছে সালাম এয়ার। এটা ওমান রাষ্ট্রীয়বাহী একটি বিমান সালাম এয়ার। সালাম এয়ার এখন যাচ্ছে উড্ডয়নের জন্য। আর যে 3টে বিমান এখনো ফিল আপ করা হয় নাই, এটা হচ্ছে দুইটা হচ্ছে ওমান এয়ার, একটা হচ্ছে ইতিহাদ এয়ারলাইন্স। ইতিমধ্যে ইতিহাদ এয়ারলাইন্স সব কিছু সম্পূর্ণ এবং উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে মাস্কেট এয়ারপোর্ট, একদম টপ ফ্লোর। এখানে করে সরাসরি গাড়ি করে চলে আসা যায় একদম টপ ফ্লোরে। এখান দিয়ে যারা দেশের বাইরে যাবে তারা সরাসরি চলে আসে এখানে। দেখতে পাচ্ছেন সালাম এয়ার ইতিমধ্যে ছেড়ে গেছে এবং ইতিহাদ এয়ারলাইন্স রানওয়েতে প্রস্তুত উড্ডয়নের জন্য। এটা টপ ফ্লোর। এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, বিমান টেক আপ করা এবং বিমান উড্ডয়নের সব কিছু দেখা যায়। এটা মাস্কেট আন্তর্জাতিক এয়ারপোর্ট, খুব অত্যাধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ। এখানে প্রায় বছরে 2 লক্ষ শতাধিকের উপর যাত্রী সেবা দিয়ে থাকে। এটা নতুন করে সুলতান কাবুস, যিনি ওমানের সুলতান, উনি তৈরি করছিল। 4 নম্বরে অনেকগুলা লাউঞ্জ এবং অনেকগুলা দোকান আছে। এখান থেকে সরাসরি যাত্রীরা ব্যাগেজ নিয়ে সরাসরি চলে যায়। যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ওইটা হচ্ছে বোর্ডিং পাস, ওইখানে বোর্ডিং দেয় এবং তার পাশে হচ্ছে ইমিগ্রেশন। আমরা আবার চলে আসছি 3 নম্বর ফ্লোরে। এখানে যে যাত্রীগুলো আসে তাদেরকে রিসিভ করার জন্য এখানে বসে, এখানে ওয়েটিং রুম, এখানে ওয়েটিং করে অপেক্ষা করে। অনেক সুন্দর এবং অনেক অত্যাধুনিক বিমানবন্দর মাস্কেট
আন্তর্জাতিক বিমানবন্দর। এটা হচ্ছে অ্যারাইভেলের লিস্ট। এবং যারা রিসিভ করতে আসবে যাত্রীদেরকে, তাদের বসার জন্য সুব্যবস্থা আছে। ইতিমধ্যে একটি এয়ারলাইন্স ল্যান্ড করছে এবং যাত্রীরা তাদের ব্যাগেজ নিয়ে কনভেয়ার বেল্ট থেকে ব্যাগগুলো নিয়ে বের হচ্ছে। এখান থেকে সব কিছু দেখা যায়। যারা যাত্রীদেরকে রিসিভ করতে আসবে তারা সরাসরি দেখতে পারবে এগুলা। এখানে অনেক সুন্দর করে বসার জায়গা আছে। ইতিমধ্যে আমার ফ্রেন্ড চলে আসছে, উনি আসতেছে। আমরা এখন দ্বিতীয় তলা যাচ্ছি। উনি বের হবে দ্বিতীয় তলা থেকে। আমি বর্তমানে তৃতীয় তলায় আছিলাম, এখন যাচ্ছি দ্বিতীয় তলায় ওনাকে রিসিভ করার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় তলা। এখান দিয়ে যাত্রীগুলা যেগুলা বাহির দেশ থেকে আসে তারা এখান দিয়ে বের হয়। আমার ফ্রেন্ড চলে আসছে, ওনাকে নিয়ে এখন রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর একটা কফি শপে হালকা একটু ব্রেক নিয়ে নাস্তা খাওয়ার জন্য। এখানকার কফি শপগুলো প্রায় সারা রাত খোলা থাকে। এখন রাত 3টার উপরে। আমরা নাস্তা করার জন্য হালকা একটু ব্রেক নিই এবং নাস্তাটা করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু সারা রাত গাড়ির মধ্যে ছিলাম, তো ঘুমাইতে পারি নাই, তাই তাড়াতাড়ি বাসা যেতে হবে এবং বাসা যেয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে হবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।